খুবই সুস্বাদু মজার একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি সচরাচর যেভাবে রান্না করি সেটা রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কিন্তু আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম 30 মিনিট। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, সেজন্য আমি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার জালটা আমি হাই হিটে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। যেহেতু বেলে মাছ রান্না করব, বেলে মাছগুলো একটু নরম হয়, সেজন্য আমি একটু ব্রাউন কালার মানে কড়া করে ভেজে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো মাছ সাবধানতার সাথে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেটে আধ ভাঙার মতো করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আসে ওটা চলে যায়। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সামান্য করে একটু পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপর তেল চলে আসছে, এখন আমার মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এই মশলার ভিতর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। দিয়ে এখন আমি মশলার সাথে মাছগুলো একটু নেড়ে চেড়ে মাছটা আমি কষিয়ে নিচ্ছি। মাছের সাথে মশলাটা মিশিয়ে আরও কিছুক্ষণ আমি মাছটা কষিয়ে নিচ্ছি। মাছটা যখন আমার কষানো হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 4 থেকে 5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আজকে আমি এই মাছটা ভুনা করব, সেজন্য আমি পানির পরিমাণ একটু কমিয়ে দিলাম। এখন আমি চুলার জালটা হাই হিটে রেখে এটাকে আমি আরও 10 মিনিট জাল করে পানিটা শুকিয়ে একদম মাখা মাখা ঝোল করে নিচ্ছি। পানিটা শুকিয়ে কিন্তু আমার একদম মাখা মাখা ঝোল হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি মাছের সাথে আবার একটু নেড়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু হয়ে যাবে আমার আজকের দুর্দান্ত স্বাদের বেলে মাছ ভুনা। যারা এরকম মাছ ভুনা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলো বাসা ট্রাই করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন।